গরম ভাতে গলদা চিংড়ির মালাইকারি বাঙালির অত্যন্ত প্রিয় এবং রাজকীয় এই পদের খাঁটি রেসিপিটি আজ একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। আমি রিঙ্কো, ওয়েলকাম টু রিঙ্কোর হেসেল। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই মাছগুলোকে কেটে নেব। আপনারা চাইলে বাজার দিয়েও কেটে নিয়ে আসতে পারেন। মনে করে চিংড়ি মাছের এই পিঠের অংশটা বাদ দিয়ে দিতে হবে। মাছগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি 4টে পেঁয়াজ ও 3 কোয়া রসুন কেটে নেব এবং এটার একটা পেস্ট করে নিতে হবে। এরপর আরেকটি পাত্রে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাজু বাদাম, 4 পিস লঙ্কা ও 1 চামচ লবণ ও অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। এরপর মাছগুলোকে লবণ, হলুদ ও অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই একই তেলে কিছুটা কালো জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ ও অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর যে কাজু বাদাম, পোস্ত, সর্ষের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে গেলে উপর থেকে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটলে এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ফোটাতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা এরকম গাঢ় হয়ে আসলে ওপর থেকে কিছুটা গরম মশলা ও 2 চামচ ঘি দিয়ে ছড়িয়ে নিলেই রেডি আমাদের চিংড়ির মালাইকারি। এইবার আমি সার্ভ করে নেব। ব্যাস, তাহলে দেখলেন তো দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি বানানো কতটা সোজা। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে।